এ টিম লক্ষ্মীকান্তপুর লোকাল। মুক্তি পেল ছবির গান সোনা বন্ধুরে। গঙ্গার হাওয়ায় সুরে ছন্দে হাসি ঠাট্টায় ভরে উঠল সন্ধে। উপস্থিত ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী, ইমন, মদন মিত্র সহ টলিউডের বহু তারকারা। ইমনের গানে গলা মেলালেন সায়নী আর মদন মিত্র। ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন পালিত হলো ধুমধাম করে, কেক কেটে, বাজি ফাটিয়ে। তারপর দুই সুন্দরী অভিনেত্রী ঋতুপর্ণা ও সায়নী নিজের হাতে ইলিশ রেঁধে খাওয়ালেন সকলকে। আমরা সাধারণত বলি ডাবল ধামাকা, তবে আজকে কিন্তু ডাবল নয়, ট্রিপল ধামাকা। কেন বলছি এই কথা? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভিভান্তে ক্রুজে, এবং আজকে ট্রিপল ধামাকা কি নিয়ে সেটা জানিয়ে রাখি। আজ লক্ষ্মীকান্তপুর লোকালের নতুন গানের লঞ্চ, তার সঙ্গে আছে ইলিশ পার্বণ এবং তার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন। লক্ষ্মীকান্তপুর লোকাল লাইনচ্যুত হয়ে পৌঁছল গঙ্গার বুকে। রিলিজের আগেই চর্চার কেন্দ্রে রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। মধ্যবিত্ত জীবনের নিত্য চেনা ছায়া আর অজানা গল্প নিয়েই তৈরি এই সিনেমা, যার কেন্দ্রে প্রাত্যহিক জীবনে যারা না থাকলে জীবন অচল, সেই গৃহ পরিচারিকাদের গল্প। তিনটি ভিন্ন পরিবারের গল্পের বুনেটে পরিচালক তুলে ধরেছেন আবেগ ও বাস্তবের অনন্য মিশে। লক্ষ্মীকান্তপুরের ইউএসপি এটাই হচ্ছে যে আমি কলকাতার গল্প বলতে চেয়েছি, কিন্তু কলকাতার মানুষের গল্প বলতে চেয়েছি, কলকাতার মানুষের ইমোশনের কথা বলতে চেয়েছি, এবং সেটাকে তিন ভাগে, তিন রকম সেগমেন্টে ভাগ করা আছে, তিনটে ফ্যামিলির মাধ্যমে। পাউলি দাম, সায়নী ঘোষ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা এবার একেবারে নতুন রূপে ধরা দেবেন পর্দায়। সঙ্গে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও মদন মিত্র। হ্যাঁ, ঠিক শুনেছেন, এবার নেতা থেকে অভিনেতা হয়ে চমক দিতে চলেছেন সবার প্রিয় মদন দা। তো লক্ষ্মীকান্তপুর এমনই একটা সাবজেক্ট যে ওই মানুষগুলো যারা অত দূর থেকে ট্রেনে বাসে ট্রাভেল করে আসে, আমাদের ডোমেস্টিক হেলথ যারা, তাদেরও জীবনের চাওয়া পাওয়া, ভালোবাসা, আনন্দ, দুঃখ সবকিছু নিয়েই তাদেরও জীবন। তো তারা যখন এই বাড়িগুলোতে কাজ করতে আসে, তাদের সঙ্গে তাদের কিরকম ইন্টারাকশন হয় এবং তাদের মনের কথা কি তাদের মনিবরা বোঝে, বা মনিবের মনের কথা কি তারা বোঝে, তো এরকম অনেক প্রশ্নের উত্তর দেবে লক্ষ্মীকান্তপুর লোকাল। এই গল্পটা হচ্ছে অ্যাবাউট 3 mates, 3 help, তিনজন যাদেরকে আমরা কাজের মাসি বলি আমাদের বাড়ির ক্ষেত্রে, সেই মাসিদেরকে নিয়ে গল্প। এবং যে চরিত্রটা সেটা খুব ইন্টারেস্টিং, তবে আমার বেসিক ক্যারেক্টারের সঙ্গে খুব মেলে। মানে পুলিশকে বলা যে ভালোই তো কাজ শিখেছেন, প্রমোশনের রাস্তা একদম তৈরি, হ্যাঁ, ভেরি স্মার্ট, খুব স্মার্ট মনে করছেন নিজেকে। শুক্রবার গঙ্গার বুকে ভিভাটা ক্রুজে জমে উঠেছিল আমেজ। মুক্তি পেল সিনেমার বহু প্রতীক্ষিত গান সোনা বন্ধুরে। ইমন চক্রবর্তীর গলায় এক সুরেলা আবেগ। গানের লঞ্চের সঙ্গে পালিত হল ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনও, আর তাতে উৎসবের ছোঁয়া এনে দিল ইলিশ উৎসব। ঋতুপর্ণা ও সায়নী নিজের হাতে ইলিশ রেঁধে খাওয়ালেন সকলকে। বলা যেতেই পারে লঞ্চে মিউজিক লঞ্চ। ওই গানটার মধ্যে কোনো ইম্পিউরিটি নেই লোকগানের ক্ষেত্রে, ইটস এ পিওর ফোক মিউজিক। সো আই এম খুবই এক্সাইটেড, কারণ বহুদিন পরে কোনো ছবিতে একদম একটা অথেন্টিক লোকগান গাওয়ার সুযোগ পেয়েছি। লক্ষ্মীকান্তপুর লোকাল দর্শকদের মনে ঠিক কতটা দাগ কাটবে, তার জন্য করতে হবে আর কিছুদিনের অপেক্ষা। আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রিয় দিনের প্রধান আকর্ষণ সত্যজিৎ রায়ের অরণ্যের দিবারাত্রির রিস্টোর্ড ভার্সনের প্রদর্শন। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এই ছবি কয়েক দশক বাদে কি নতুন আবেদন নিয়ে হাজির হচ্ছে, তা দেখতে নন্দনে ভিড় জমিয়েছেন সাধারণ দর্শক থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অনেকেই। কেটে গিয়েছে ৫৫ বছর। ১৯৭০ সালের ১৬ই জানুয়ারি মুক্তি পেয়েছিল অরণ্যের দিনরাত্রি। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় এই ছবিটি বানিয়েছিলেন। শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলে গিয়ে 4 যুবকের নিজেদের নতুন করে ফিরে পাওয়ার এই গল্পে অভিনয় করেছিলেন সৌমিত্র, শুভেন্দু, রবি ঘোষ, সুমিত ভঞ্জ। সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর, কাবেরী বসু, অপর্ণা সেন, সিমি গারহিওয়াল ও আরও অনেকে।
সেই ছবির রিস্টোর্ড ভার্সনকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতোই। শনিবারের সন্ধ্যায় নন্দন চত্বর পুরনো ও নতুনে মিলেমিশে একাকার। চাল ভাতে পারে এবং এই যে একটা সুন্দরভাবে রিলিজের মতন করে ওই ছবিটাকে বড় পর্দায় দেখার যে আগ্রহ আজকে সিনেমা প্রেমিকদের ছোট থেকে বড় সবাই, এটা একটা বড় আমাদের ফেস্টিভ্যালে আমার কাছে প্রাপ্য যে এরকম একটা ছবি। এই যে ভাবনা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের কমিটি যত সবাই আমরা সবাই মিলে যে উৎসাহ নিয়ে আমরা এগোচ্ছি মানুষের ভালোবাসা, এটা যেন আমরা বজায় রাখতে পারি। অরণ্যের দিনরাত্রি আমি আগে দেখিনি, আর এটা যেহেতু রেস্টোর্ড ভার্সন আছে সেই জন্য আমার ভীষণই এটা দেখার ইচ্ছা। আমি শুধু সমালোচনা করে এতদিন কাটিয়েছি, কিন্তু এইবার প্রথমবার আমি রেস্টোর্ড ভার্সন দেখবো, আর সেই কারণেই আমার এক্সাইটমেন্টও প্রচুর। চলচ্চিত্র সময়ের বর্ণমালা। অরণ্যের দিনরাত্রির প্রদর্শন ঘিরে দর্শকের আগ্রহ সে কথাই প্রমাণ করলো আরো একবার। পারমিতা আচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।